বিয়েবাড়িতে যে নিরামিষ চানা পনির মশলাটা নানের সাথে দেয় সেটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। নিরামিষের দিনে এই চানা পনির মশলা কিন্তু সব আমিষ জাতীয় খাবারকে হার মানিয়ে দেবে। তো প্রথমেই আমি নিয়েছি পনির। এখানে আমি 400 গ্রামের মতো পনির নিয়েছি। পনিরগুলো ছোট ছোট করে কেটে নেব। আমার পনির কাটা হয়ে গিয়েছে। এবারে এর মশলাটা তৈরি করে নেব। এখানে আমি একটা বড় টমেটো নিয়েছি এবং ছোট ছোট 2 টুকরো আদা নিয়েছি আর 2টো লঙ্কা নিয়েছি। এবারে সামান্য কিছু কাজু, চালমগজ এবং পোস্ত দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ব্যাস, এটাই কিন্তু মশলা। কড়াই সর্ষের তেল দিয়ে আমি সমস্ত পনিরগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। প্রথমে সামান্য একটু লবণ ছড়িয়ে নিয়ে আমি পনিরগুলো ভেজেছি, যাতে কড়াইয়ে পনিরগুলো না আটকে যায়। এবারে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো খুব একটা বেশি কড়া করে ভাজা যাবে না, কিংবা খুব হালকা করেও ভাজা যাবে না। মোটামুটিভাবে ভাজা হয়ে গেলে একটা পাত্রে জল দিয়ে পনিরগুলো ভিজিয়ে রাখবো। এবারে কড়াইয়ে তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। এবারে বেটে রাখা মশলাটি এর মধ্যে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ, হলুদ এবং ধনে গুঁড়ো দিয়ে দেব। মশলাটা ভালো মতো কষাতে হবে এবং রান্নাটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে করতে হবে। মশলার গা থেকে তেল বেরিয়ে এলে কিছু পরিমাণ কাবলি ছোলা আমি সারা রাত ভিজিয়ে রেখে 4 থেকে 5টার মতো সিটি দিয়ে নিয়েছি। এবারে সেই ছোলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে এতে আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। চিনি দেওয়ার ফলে এর কালার এবং স্বাদ দুটোই কিন্তু বেড়ে যাবে। ছোলা এবং মশলাটা বেশ ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি ভিজিয়ে রাখা পনিরগুলো জল সমেত এর মধ্যে দিয়ে দেব। এবারে সমস্ত কিছু ঢেকে রেখে মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে দেব। 5 থেকে 6 মিনিটের পর আমি এর উপরে কসুরি মেথি ছড়িয়ে দিলাম। শেষ পর্যায়ে সামান্য একটু গরম মশলা দিয়ে 2 মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমাদের চানা পনির মশলা একদম রেডি। দেখলেন তো কতটা সহজে হয়ে গেল এই চানা পনির মশলা। এই চানা পনির মশলাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।